হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই এম রাঞ্চো। আর কারেন্টলি আমি এখন আছি হাতিবাগানে। বেশ অনেকদিন ধরে ইচ্ছে ছিল হাতিবাগানের দিলরুবা রেস্টুরেন্ট থেকে খাবার দাবার ট্রাই করার। এটা একটা 73 বছরের পুরনো কেবিন রেস্টুরেন্ট। হাতিবাগানে এতবার আসি, অনেকবার এখান দিয়ে পাস করেছি, বাট স্টিল কখনো আমার ট্রাই করিনি। সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড টু ট্রাই দিস টুডে। চলো বেশি কথা না বলে দোকানটায় যাওয়া যাক, এন্ড ইয়া, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফলো মি। So we are inside দিলরুবা রেস্টুরেন্ট। আর ঢোকা মাত্রই আমি একদম পুরনো উত্তর কলকাতার একটা ভাইব পাচ্ছি। লাইক কাঠের পরিবর্তে কাঠের চেয়ার টেবিল সবকিছুই কিন্তু একদম আগেকার মতো। সময়ের সাথে সাথে টুকটাক কিছু চেঞ্জেস করা হয়েছে, লাইক একটু কালার ফালার করা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি মেনশন করতে চাই যে দিলরুবা রেস্টুরেন্টের কিন্তু দুটো সেকশন, ওয়ান ইজ এসি অ্যান্ড আনাদার ওয়ান ইজ নন এসি। কারেন্টলি উই আর সিটিং অ্যাট দ্য এসি সেকশন। আর এসি আর নন এসির মধ্যে ডিফারেন্স এটাই যে খাবারের দাম এসিতে 12% বেশি চার্জ করছে ওরা। একটা জিনিসে যেটা চেঞ্জেস হয়েছে দ্যাট ইজ দেয়ার মেনু। কাটলেট, চপ এইসব ছাড়াও এখন এদের মেনুতে চাইনিজ, মুগলাই লাইক বিরিয়ানি অ্যান্ড অল, ব্রেড আইটেমস এগুলো ওরা ইন্ট্রোডিউস করেছে যাতে ইয়াং জেনারেশন থেকে কেটার করতে পারে। সো দ্যাটস এ গুড থিং, ব্যাড থিং আই ডোন্ট নো। আমি তো এখানে এসেছিলাম এখানকার ফিশ ফ্রাই আর চপ কাটলেট এরকম ভাজাভুজি কিছু ট্রাই করতে, যেহেতু কেবিন। বাট আসার পর যখন ওদের দেখলাম মেনুতে এত কিছু আছে, একটু চেঞ্জ করলাম প্ল্যানটা। ভালো একদম 3 কোর্স মিল করা যায়, একটা স্টার্টার থাকুক, একটা কিছু মেন কোর্সও খাই, আর লাস্টে একদম পুডিং দিয়ে শেষ করবো। যদিও আমি জানি না যে পুডিংটা আছে কিনা, মেনুতে দেখলাম আছে, দ্যাটস আমি অর্ডার তো করেছি। ওরা বললো দেখে জানাচ্ছে আছে কিনা আছে। তো আমাদের সব খাবারই এসে গেছে। দিস ওয়ান ইজ ডায়মন্ড ফিশ ফ্রাই অ্যান্ড দিস ইজ দ্য সাইজ। সাথে যেটা আছে কাঁচা পেঁয়াজ এন্ড শসা আর কাসুন্দিটা একটু নিয়ে নিতে হবে। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস। দিস ওয়ান ইজ চিকেন মাঞ্চুরিয়ান, এটা ওরা সাজেস্ট করেছিল। তোমাদেরকে যেরকম বললাম একটা পুডিং অর্ডার দিয়েছিলাম, আর লাকিলি আমরা পুডিংটা পেয়েও গেছি। তো চলো জাস্ট শুরু করা যাক। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি আউটার যে ব্রেড ক্রামসের কোটিংটা খুব একটা পাতলা নয়, মানে বেশ মোটা আছে। মাছের ফিলে আমার খুবই কম লাগছে, এটা আর একটু বেশি হতে পারতো। বাট ওরা আমাকে এটা অ্যাসিওর করেছে যে এখানকার সমস্ত ফিশের যে আইটেম দ্যাট ইজ ভেটকি। সো হোপফুল দিস ওয়ান ইজ ভেটকি। চলো লেটস জাস্ট স্টার্ট, কারণ একদম গরম গরম দিয়ে গেছে, আর এরকম ভাজাভুজি জিনিস গরম গরম খাওয়াটাই উচিত। তো চলো, টেবিলেই আমাদের কাসুন্দি রাখা ছিল, তো একটু কাসুন্দিটা মাখিয়ে একবারে খাবো। কাসুন্দি একটু বেশি ওয়াটারি লাগছে আমার। দিস ওয়ান ইজ টেস্টি অ্যাজ ওয়েল। ভেতরে ম্যারিনেশনে ভেটকি মাছের সাথে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা সবকিছুই আছে। ওপরটা না একদম ঠিকঠাক, মানে ক্রিসপি ফ্লেকি বিষয়টা আছে। মাছের মধ্যে ওই ফ্লেকি বিষয়টা আছে, যেহেতু এটা ভেটকি, মানে একটুখানি ভাঙলেই ভেঙে ভেঙে মতো যায়, এরকম স্লাইস স্লাইস ওয়েতে। তো ওটা হচ্ছে। ইনিশিয়ালি যখন দেখলাম মাছের পোর্শন খুব একটা নয়, আমি খুব একটা এক্সপেকটেশনস রাখছিলাম না, বাট খাবার পরে দিস টার্নড আউট রিয়েলি ওয়েল, মানে আমার ভালো লেগেছে। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যে ভেটকি মাছের ম্যারিনেশনটা করা হয়েছে না, সেটা খুব ভালো মাছের মধ্যে ঢুকেছে। কাঁচা লঙ্কা দিয়েছে, বাট স্টিল ইটস নট দ্যাট স্পাইসি। অ্যাট দ্য সেম টাইম পেঁয়াজ দেওয়ার কারণ না হালকা একটা সুইটনেস আছে, আর তার সাথে ধনেপাতার একটা ফ্লেভার। সিরিয়াসলি আমার টেস্ট ওয়াইজ এটা কিন্তু খুব ভালো লেগেছে। জাস্ট অনলি ওয়ান ড্রব্যাক, মাছের পোর্শনটা আমার মনে হয় আরেকটু বেশি হলে জাস্ট জমে যেত বিষয়টা। তো ফিশ ফ্রাই শেষ। নাও ইটস টাইম টু ট্রাই দ্য চাইনিজ কম্বো, দ্যাট ইজ মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান, অ্যান্ড দিস ইজ দ্য পোর্শন। চিংড়ি, ডিম আর চিকেনের কোয়ান্টিটি কিন্তু প্রচুর। অ্যাট দ্য সেম টাইম আমি স্প্রিং অনিয়ন, গাজর, বিনস এগুলো উপর থেকে দেখতে পাচ্ছি। 6 পিস চিকেন মাঞ্চুরিয়ানের পিস আছে, অ্যান্ড দিস ইজ দ্য সাইজ অফ দ্য মাঞ্চুরিয়ান। একদম ঠিকঠাক। উপর থেকে ধনেপাতা টনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছে। তো ফার্স্টে চলো এই ফ্রাইড রাইসটা শুধু শুধুই খাবো। চলো। নুনটা হালকা একটু আমার কম লাগছে, বাট এখানে সল্ট আর পেপার দুটোই আছে, তো ওটা আমরা ম্যানেজ করে নিতে পারি। বাট যেটা সব থেকে ভালো লাগছে, একটা হালকা বার্ন ফ্লেভার আছে, অ্যাট দ্য সেম টাইম হালকা, একদমই হালকা একটা সুইটনেসও আছে। বাঙালি বাড়িতে যেরকম ফ্রাইড রাইস হয় সেরকম কিন্তু না। দিস ওয়ান ইজ টিপিক্যাল ইন্দো চাইনিজ যে ফ্রাইড রাইস সেরকমই, বাট তার সাথে হালকা একটা সুইটনেস, হুইচ ইজ সামথিং আই এম রিয়েলি ফন্ড অফ। ভালো লাগছে আমার। গাজর, বিনস সবকিছু না একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে। তো ইউজুয়াল যে ক্রাঞ্চটা পাওয়ার কথা সেটা খুব একটা পাচ্ছি না। এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার যেটা এখানে ওরা দিয়েছে ওটা আমি অ্যাড করবো, তাহলে এটা খেতে আরো ভালো লাগবে। তো স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস যেরকম হয়, অয়েলের প্রপোর্শনটা কিন্তু সেরকমই, মানে একটু অয়েলি দিকেই আছে। তো চলো এবার এই মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দিয়ে একটু ভাই। মাঞ্চুরিয়ানের গ্রেভিটার যদি কনসিস্টেন্সি বলি, এটা কিন্তু পুরোপুরি একটা সসি কনসিস্টেন্সি। আমার মনে হয় না খুব একটা কর্নফ্লাওয়ার এতে ইউজ করা হয়েছে। সাথে আমি ওপর থেকে প্রচুর পিসেস অফ গার্লিক দেখতে পাচ্ছি, একদম ছোট ছোট করে গুছিয়ে দেওয়া আছে, অ্যান্ড অবভিয়াসলি সাম কোরিয়েন্ডার অন টপ।
একটু ব্ল্যাক পেপারটাও দিলাম। লেটস জাস্ট মিক্স দিস অ্যান্ড হ্যাভ দিস। চলো, চিকেন মাঞ্চুরিয়ানটা হালকা মিষ্টি মিষ্টি, অ্যান্ড আই এম কোয়াইট শিওর দ্যাট ইজ ডিউ টু টমেটো সস। টমেটো সসের জন্যই একটা ওই মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসছে। তো সামহাও না এটা খাওয়ার পরে আমার একদম ছোটবেলাকার কথাই মনে পড়ে যাচ্ছে। ফার্স্ট যখন আমি মাঞ্চুরিয়ান খেয়েছিলাম তখন আমি দীঘাতে ছিলাম। আমার দাদা, আমি আর আমাদের যে কাজিন ব্রাদার, মানে আমার পিসির ছেলে, আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন মাঞ্চুরিয়ান। তখন ওটা আমাদের জন্য একদম নতুন কিছু ছিল, ফার্স্ট টাইম খাচ্ছি, খুব এক্সাইটেড ছিলাম। আজকে যেটা খাচ্ছি না, এক্স্যাক্টলি আমার সেই দিনটার কথাই মনে পড়ছে। টেস্টটা একদম ওরকম, খুব সিম্পল, হয়তো অথেন্টিক একেবারেই না, হালকা মিষ্টি মিষ্টি, দেন একটা গার্লিকের সুন্দর একটা ফ্লেভার আছে, আর সব শেষে কোরিয়েন্ডার। কোরিয়েন্ডার একটা আলাদাই মাত্রা আনছে খাবারটাতে, আমার খুব ভালো লেগেছে। চলো চিকেনটাকে একটু ভাঙি। ওয়াও, ওয়াও, আই এম রিয়েলি ইমপ্রেসড। লাইক দিস ইজ দ্য পোর্শন অফ দ্য চিকেন। আউটার যে কোটিংটা একদম নেই বললেই চলে, ম্যাক্সিমামটাই চিকেন, অ্যান্ড দিস ইজ সফট অ্যাজ ওয়েল। চিকেনটা ইজ সফট অ্যান্ড ময়েস্ট, বাট আমি এটাও তার সাথে বলবো চিকেনটা ময়েস্ট কারণ এটাকে অনেকক্ষণ ভিনিগারে ডুবিয়ে রাখা হয়েছিল। ভিনিগারের ওই জন্য একটা টেস্টও আছে যখন চিকেনটা খাচ্ছি, যেটা আমার যে খুব একটা ভালো লাগছে এটা আমি বলবো না, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। যেহেতু এই গার্লিকের ফ্লেভারটা স্ট্রং, গ্রেভিটার সাথে তুমি যদি মিলিয়ে খাও এটা একদম পারফেক্ট আছে। 1952 সালে স্টার্ট হয়েছিল, আমার শ্বশুরমশাই প্রতিষ্ঠা। উনিও 40 বছর এখানে করে গেছে দোকানদারি। তারপরে ওনার ছেলে, আমার হাজব্যান্ড হঠাৎ মারা যেতে আমি 30 বছর আমারও বসা হয়ে গেল। ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, চিকেন কাটলেট, মোগলাই পরোটা, চিকেন আফগানি, ফিশ আফগানি, চিকেন স্টু, মটন স্টু, এগুলো হচ্ছে একদম পুরনো আইটেম। 3:30 মিনিটে ওপেন হচ্ছে, আর 10টা 10:30টায় বন্ধ। তো স্টার্টার্স খেলাম, মেইন কোর্স খেলাম, এন্ড নাও ইটস টাইম টু হ্যাভ সাম ডেজার্ট। আর আমরা পুডিং অর্ডার করেছিলাম, তোমাদেরকে ফার্স্টেই বললাম, এন্ড দিস ইজ দ্য পুডিং। ওপর থেকে কিছু একটা আছে, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, চকলেট সস মেবি হবে, কিছু একটা হবে, লেটস সি। আর নিচে তো পুডিংটা, তো চলো একটুখানি কাটি। ওয়াও, দিস ইজ রিয়েলি সফট, যেরকম পুডিং হয়। হার্শিজের যে চকলেট সিরাপটা হয়, দ্যাট ওয়ান। নিচের যে পুডিংটা, অ্যাজ সাচ কোনো সুইটনেস নেই, খালি একটা হালকা আমি ভ্যানিলার ফ্লেভার পাচ্ছি, সেটা ভালো। ম্যাক্সিমাম যে ফ্লেভার্স যেটা এই পুডিংটাতে আনছে, দ্যাট ইজ ইজ ওপরের সিরাপটা যেটা দেওয়া আছে। পুডিং এর যেরকম টেক্সচার হয় সেরকমই টেক্সচার, খুব এনজয় করছি এটা বলবো না, বাট পার্সোনালি পুডিং আমি খুব একটা পছন্দ করি না, দ্যাটস মাই পার্সোনাল কল। তোমরা যদি এখানে আসো আর লাস্টে একটা ডেজার্ট দিয়ে শেষ করতে চাইছো, then you can try this, it's up to you. And with this I am ending this video here. I hope ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি লাগে then make sure you hit the like button. চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং, আর কমেন্ট করে জানাও যে তোমরা আর কি টাইপের ভিডিও করতে চাও। আমি প্ল্যান করছিলাম যে স্ট্রিট ফুড ট্যুর ছাড়াও এরকম মাঝে মাঝে আইকনিক যে দোকানগুলো আছে, শুধুমাত্র কেবিন রেস্টুরেন্ট না, স্পাইস হোটেল, ব্রেকফাস্ট করার অপশন যেরকম আমরা করেছিলাম ফার্স্টে আদি, হরিদাস মোদক, এই টাইপের দোকানগুলো ট্রাই করব। আমাদের কলকাতায় এরকম হিস্টোরিক দোকানের অপশনস প্রচুর আছে, যেখানে খুব ভালো খাবার দাবারও পাওয়া যায়। তোমরা জানো যে তোমাদের এই আইডিয়াটা কিরকম লাগলো, অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।